চিনো না, মা কথা মনে পড়ে না। আমার খোঁজে নাই কখনো, ভাবছি হয়তো মরে গেছি, এটা ভাবছি রে মান্না রে মাছটা গেলে মরে রে কত ঘরে বাসাই এলাম রে মানে রে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নম্বর 694। প্রচার হয়েছিল 20/12/2024। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে হচ্ছে 407 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে বিবি আমেনা। এখানে গুরুত্বপূর্ণ তথ্যে যেটা পাচ্ছি, বাবার নাম খোকন, মার নাম বলেছিলেন রসনা বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় রিপন, শিপন এবং নোবেলের নাম এসছে, আর ঠিকানা বলেছেন নোয়াখালী। হারিয়ে যাওয়ার বিস্তারিত বিবরণ আমাদের দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপে উঠে আসবে। এছাড়া উৎস সন্ধানকারীর ভূমিকায় এখানে তথ্য যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন শানমিন এবং তুহিন, দুজনে। তুহিন ভাই আমাকে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন, আমরা একটু পরে সেটা পড়ব। আর অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে চর পার্বতী, 7 নম্বর ওয়ার্ড, বসুরহাট, নোয়াখালী। এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি আমরা রাম হরি তালুক, 9 নম্বর ওয়ার্ড, নোয়াখালী সদর, নোয়াখালী। তো এবার আমরা একটু দেখি যে তুহিন ভাই কিভাবে তথ্য বের করলেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। 694তম পর্বের অতিথি যিনি ছিলেন আমেনা আপু। আমেনা আপুকে নিয়ে আমি একটু বলতে গেলে হচ্ছে ভাইয়া, আপুর ভিডিওটা পাবলিশ হওয়ার পরে যেটা আমি চেক করার পরে ইনবক্সে দেখি যে এই নামের একটা তথ্য ছিল আমার কাছে। 2021 সালের নভেম্বর মাসে 20 তারিখে হচ্ছে আমাদের পেজে একটি কমেন্ট করে সুমন নামের, তবে ফেসবুক আইডি ছিল অচেনা মানুষ বা অচেনা জীবন, একটা এরকম একটা ফেসবুক আইডি। তো ভাইয়ের সাথে কথা হওয়ার পর উনি কমেন্টে রিপ্লাই দেওয়ার পরে ইনবক্সে আসার পরে বিস্তারিত তথ্য, কিছু প্রাথমিক কিছু তথ্য আমাকে দেয়। পাশাপাশি আমাদের আরিফ ভাইয়ের সাথে তখন কথা হয়েছিল, আরিফ ভাইকে কিছু তথ্য দিয়ে রেখেছিলেন উনি। তো এরপরে তথ্যটা যখন আমি ওই দিন ভিডিওটা পাবলিশ হওয়ার পরে পাই, তখন কিন্তু ওনার ফেসবুক আইডিটা উনি ইউজ করছিলেন না প্রায় লম্বা সময়, কিন্তু ওই যে ইনবক্সে উনি ফোন নাম্বার দিয়ে রেখেছিলেন। তো ওনাকে আমি ফোন দেওয়ার পর ওনাকে বিস্তারিত বিষয়টা বলার পরে ওনাকে আমি ভিডিওটা পাঠানোর পরে হচ্ছে ভাইয়া উনি ভিডিওটা দেখে নিশ্চিত করে, পাশাপাশি আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলি। তো উনি বলে যে হ্যাঁ, আমার কাছেও এই তথ্য, ওনার সাথে যোগাযোগ হয়েছিল তখন 2021 সালে। তো উনিও ওনাকে ফোন দেওয়ার পরে হচ্ছে ভাইয়া ওনার কাছ থেকে বিস্তারিত তথ্য, ফোন নাম্বার, পরিবারের ফোন নাম্বার গুলো আরিফ ভাই কালেক্ট করে। তো এইভাবে হচ্ছে ভাইয়া আমরা আজকে গেট টুগেদার পর্যন্ত আসতে পারছি। ভালো থাকবেন ভাই, ইনশাল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের আপন ঠিকানা সকল টিম মেম্বার যারা আছেন সবাই ভালো থাকুক, এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপন ঠিকানা সবাই, সবার অবস্থান আল্লাহ ভালো রাখুক, এই শুভকামনা জানাচ্ছি। আর কয়েকদিন পরে হচ্ছে আমাদের ভাইয়া 2024 সাল শেষের পথে, 2025 সাল ইংরেজি নববর্ষ। সবার জন্য অনেক শুভকামনা। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে অন্তত আমাদের আপন ঠিকানার অডিয়েন্স যারা আছেন, দুইটা জিনিস আপনারা একটু, যদি এই ভিডিওটা দেখে অন্তত একজন মানুষ যদি এটা থেকে দূরে থাকতে পারে, যে আতশবাজি পোটানো, মানুষ উড়ানো, এই দুইটা জিনিস থেকে যদি আপনারা বিরত থাকতে পারেন অন্তত 31 ডিসেম্বর রাতে, আপনারা নতুন বছরকে স্বাগত জানার জন্য অনেক কিছু করা যায়। বন্ধু বান্ধব নিয়ে আপনারা সময় কাটাতে পারেন, পার্টি করতে পারেন, মুরগি পুরাইতে পারেন, হাঁস পুরাইতে পারেন, অনেক কিছুই করা যায় ভাই। টাকা পয়সা না থাকলে ভাই ওই ছুরি তৈরি করে হলে করেন, কিন্তু আতশবাজি মানুষ এগুলা থেকে যত বেশি দূরে থাকা যাবে, এগুলো অনেক বিপদ। আমরা অন্যান্য নববর্ষ
নববর্ষের সময় দেখেছি যে এই অবস্থা, যে মানুষ উড়াচ্ছে, যে কোথাও গিয়ে আগুন লেগে গেছে বা আতশবাজি পোটাচ্ছে। হার্টের একজন পেশেন্ট আছে, ওনার অনেক সমস্যা হচ্ছে। একটা ছোট বাচ্চা ঘুমাচ্ছে, ঘুমানোর পরে আতশবাজির শব্দে মানে হুট করে কি ভয়ানক অবস্থা। আর ছোট বাচ্চারা তো বুঝতেছে না ভাই আসলে যে কি হচ্ছে এখানে। তো অন্তত এই বিষয়গুলো মাথা রেখে আমরা যদি এই বিষয়টা, এই দুইটা জিনিস এড়িয়ে চলতে পারি, না ইনশাল্লাহ ভালো কিছুই অন্তত কেউ একজন বিপদ থেকে বাঁচবে। ভালো থাকবেন ভাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ তুহিন ভাই, অনেকদিন পরে আপনার ভিডিও পেলাম আপনার কাছ থেকে, এবং মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ। আমার আসলে এই হ্যাপি নিউ ইয়ার কনসেপ্টই আমার ব্যক্তিগতভাবে এগুলো আসলে আমি পালন করি না, বা আমি এগুলোর সাথে ইউজড না। তো যেটা আমি নিজে বিলিভ করি না, যেটা প্র্যাকটিস করি না, সেটা আমি কেন আরেকজনকে উপদেশ দিতে যাবো? প্রথম কথা হচ্ছে যে নববর্ষের যেই হ্যাপি নিউ ইয়ার বা নতুন বর্ষকে বরণ করার যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো আমি যতটুকু জানি এগুলো আমাদের ধর্মীয় দিক থেকে সাংঘর্ষিক, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে আতশবাজিগুলো করা হয় বা যেটা করা হয়, সেগুলোর এগুলো এখন একটু ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। আপনি দেখবেন ঢাকা শহরে আগে ছিল, এখন গ্রামে গঞ্জে চলে যাচ্ছে, উপশহর জেলাগুলোতে চলে যাচ্ছে এগুলো। এবং এগুলো ভালো কিছু না, আমাদের মতো ক্রাউডি পিপল এরিয়াগুলোতে এগুলো ভালো কিছু না। তো এই আরেকটা বড় সমস্যা হচ্ছে, যে কোনো জিনিস আবার যখন মানে রিলিজিয়াস ইস্যুতে ইয়েস নো বলা হয়, তখন কিন্তু ওই মানুষটাকে আমরা খুব বেশি জাজ করি। যেমন আমি যে একটু আগে বললাম যে এগুলো আমাদের ধর্মীয় দিক থেকে এগুলো না আছে, এখন আমার 8-10টা অ্যাটিটিউড নিয়ে মানুষের বলার সুযোগ তৈরি হয় যে আচ্ছা ঠিক আছে, তুমি তো এটা ঠিক মতো পালন করো না, তাহলে ওটা কেন পালন করো? রাইট? আমাদের জাজমেন্টাল বিষয়গুলো এরকম। ভাই, ব্যাপারটা হচ্ছে যতটুকু আপনি পালন করতে পারেন ততটুকু করেন না। এইটা পালন না করলে আমার কি হবে? সো আমি যদি না পালন করে একটা সওয়াব পাই, এটা না পালন করে যদি আমার ধর্মীয় দিক থেকে একটা ভালো কাজ হয়, ইটস গুড, তাই না? তো যাই হোক, আমি মনে হয় যে আপন ঠিকানার বাইরে আমরা অনেক কথাই বলে ফেললাম। অনেক ধন্যবাদ তুহিন ভাই আপনার মূল্যবান পরামর্শের জন্যে। আর বিবি আমেনা অনেকক্ষণ আগে আমাদের অফিসে এসছেন, আমরা আর কথা বাড়াবো না। বিবি আমেনার পরিবারও এসছেন, যারা দাবি করছেন তারা বিবি আমিনার পরিবার, তাদের সাথেও আমরা কথা বলবো। দেখা যাক শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে কি উপহার দিতে পারি। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। বিবি আমিনা কেমন আছেন? ভালো আছেন? কোথা থেকে আসছেন আপনি? ফেনী থেকে। ভাই একটু সোজা বসেন। কি নাম আপনার? মোহাম্মদ শাহাদাত হোসেন। কি হন আপনি ওনার? হাজবেন্ড। বিয়ের সাথে কত বছর? 4 মাস। মাত্র 4 মাস। জি। জানতেন ওর সম্পর্কে আগে থেকে? জি জানতাম। কি জানতেন? কেমনে পরিচয় হলো একটু বলেন তো। পরিচয় ওই যে যারা পাইছে ওনাকে, হ্যাঁ, আমি ওই জায়গায় কাজ করছিলাম, আচ্ছা। ওই হিসাবে পরিচয় হয়েছে। তারপর ওরা বললো বিয়ে শাদী দিব, আমি সব জানি শুনি বিয়ে করলাম। আপনার ফ্যামিলিতে সবাই আছে? সবাই আছে। মানছে ওনাকে? জি মানিয়ে নিছি। আচ্ছা, তো আজকে যদি শ্বশুর শাশুড়ির সন্ধান পাওয়া যায় কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে? জি। আচ্ছা ঠিক আছে। আমি না, চলুন, অনেকক্ষণ বসেছিলেন আপনি, ভিতরে নিয়ে বসো। মাঝামাঝি বসবেন। এখানে 5-10 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে আমরা একটু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে বেসিক ভিডিওতে আমরা যেসব তথ্য পেয়েছিলাম। ওনার বয়স বর্তমানে 20, আর ওনার বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় উনি ঢাকায় বড় জ্যাঠার বাসায় থাকতো, সেখানে ওনার দাদুও ছিল, এবং দাদু একদিন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে উনি দাদুর সাথে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দাদুর পেছন পেছন হাঁটতে অনেক দূর যাওয়ার পর দাদুকে আর দেখতে পায় না। সেখান থেকে বাসায় ফিরতে পারেনি। এরপরে সেখান থেকে বাসে উঠলে বাস আমাকে ফেনীতে নামিয়ে দেয়। বাস থেকে নেমে রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানে বড় হয়েছি, ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি। সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারিনি। সাইড ইনফরমেশন আছে কিছু। মা দেখতে মোটা ফর্সা একটু খাটো ছিলেন, বাবা দেখতে হ্যাংলা পাতলা লম্বা ছিল। বাবা আমি বাড়িতে থাকতে বিদেশ চলে যায়। বাড়ির পাশে রাস্তার সাথে পুকুর ছিল, পাশে মসজিদ ছিল। আমার বড় জ্যাঠার এক ছেলে এবং এক মেয়ে আছে। আমি এক জ্যাঠার ও জেঠির সাথে এয়ারপোর্ট দেখতে গিয়েছিলাম। আমাকে জ্যাঠা স্কুলে ভর্তি করিয়েছেন। এই হলো ব্যাপার। 2021 থেকে কমিউনিকেশন চলছে। সো দেখা যাক কারা আসছে। ওকে,
সব ফোনগুলো একটু সাইলেন্ট করে রাখেন, সবার সাথে পরিচিত হয়ে। আপনার নাম? আমার নাম রোকেয়া বেগম। বিবি আমেনা আপনার কি হয় সম্পর্কে? আমার ওই দেওয়ারের জি। দেওয়ারের জি। আমার নাম আবু জাহিদ সুমন। কি হন আপনি? আমি ওর সম্পর্কে যেটাতে ভাই। আপন জ্যাঠাতো ভাই? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তার ছোট ভাই। আপন নাম না আপন ছোট ভাই? জি। নাম কি আপনার? মোহাম্মদ রুবেল। রুবেল? জি। ও বলছে রিপন, শিপন, নোবেল। রুবেল নোবেল বলতেছেন আপনি, রুবেল? জি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আপনার নাম? আসসালামু আলাইকুম। আবুল হাসান। আবুল হাসান। আপনি কি হন? সম্পর্কে জ্যাঠা ভাই। জ্যাঠা। ও বলছিল যে আপনাকে ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিল যে জেঠা, আপনি সেই জেঠা? জি স্যার। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম শিপন, মোহাম্মদ শিপন। আপনি ভাই? জি। ওকে। আপনার নাম ভাই? আসসালামু আলাইকুম, মোহাম্মদ রিপন। রিপন শিপন দুই ভাই, আপনারা দুই ভাই না? জি। আচ্ছা, আপনার নাম? রোশন। রশনা বেগম। জি। আপনি মা? জি। চেহারা দেখাইতে হবে, মার জন্য চেহারা দেখানো বাধ্যতামূলক। ঠিকই তো বলছে, আমার মা ফর্সা ছিল, খাটো ছিল, মোটা ছিল, সব ঠিক আছে। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম? মোহাম্মদ আবুল বাসার, আমি জ্যাঠা। আপনি জ্যাঠা? জি, সেটা যেটা। আচ্ছা, তার মানে যেসব তথ্য বলেছে সবই ঠিক আছে। মেয়েটা হারানোর পরে কি করছিলেন আপনারা একটু শুনি, কে বলতে পারবেন? আপনার বাসা থেকে তো হারাইছে বোধহয় না? জি। একটু বলেন তো কি হলো? আমার বাবা রে, ওই আমার বড় ভাই বিদেশ থেকে আমার কাছে থাকতো বাবা। জি। আমার বড় ভাই বিদেশ থেকে সৌদিতে থাকতো, ওখানে আমার কাছ থেকে বাড়িতে নিয়ে যাবে তো আসছে। উনি 2 দিন থেকে আমার বাবারে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। আচ্ছা। তো এখন আমেনাও বলতেছে যে আমিও যাব, আমিও মার কাছে যাব, আমিও মার কাছে যাব। আর আমার ওই দিন ওই 1 সপ্তাহ পর্যন্ত খুব জ্বরে ভুগতেছিলাম। আচ্ছা। আমি তখন বিছানায়। আমার বড় ভাই বাবারে নিয়ে গেছে। এখন হ্যারে আমার বড় ভাই বুঝে টুঝে তারা রেখে গেছে। ওই তার বড় ভাই সহ তার স্কুলে ভর্তি করছে এবং জামা কাপড় বানাই দিচ্ছে, সে ওখানে থাকতো, লেখাপড়া করতো। আমার 1 ছেলে 1 মেয়ে ছিল। তো আমি শো অবস্থায় আমার ওয়াইফে আমার মাথা টিপতেছে, পা টিপতেছে, সে ওই টিপতে তন্দ্রাভাব এসে গেছে সকালবেলা। তো সে কাইটা খেলতেছে। এই খেলা অবস্থায় পরে শুনলাম আর কি যে ওই একটা চেয়ার নিয়ে সিটকালি খুইলা সে বাইরে গেছে দাদার পিছে। কি করছে আবার, সে বাড়ি থেকে যে কাপড় চোপড় পরে আসছে সে নতুন গুলা তার ভাইয়ের দেওয়া জামা কাপড় খুইলা রাখা গায়ে ছিল, এগুলা খুইলা সে বাড়ি থেকে যেগুলা আনছে ওগুলা সে গায়ে দিছে, দিয়া ওগুলা সব বাসায় রয়েছে, কিছু জানালা দিয়ে ফালাইছে, কিন্তু নাই ওই জানালার পাশে। হারানোর পরে আপনারা কি করলেন? আচ্ছা, হারানোর পরে অনেক খোঁজাখুঁজি করছি আমি। সুস্থ হওয়ার পরে এর ভাইরাও যখন বুঝদার হয়েছে, তারাও কোন জায়গায় অনেক জায়গায় গেছে। আবার আপনাদের এখানেও নাকি আসছে। হ্যাঁ, আমাদের 2021 নক দিয়ে আসছিল না? উনি আসছেন। কে নক দিয়েছিল আমাদেরকে 2021 সালে? আপনি নক দিয়েছিলেন। জি। তো আলহামদুলিল্লাহ, এখন দেখা যাক, মেয়ে ভিতরে আছে, আমি ডাকবো, ঠিক আছে? তারপরে সামনাসামনি বসে কথা বলেন, দেখা যাক। ছোটই করে চলো। ছবি টবি কিছু আছে আপনাদের ছোটবেলার? ছোটবেলার ছবি টবি কিছু নাই? ওকে, ঠিক আছে, বসেন। কিছু শোনা গেছে ভিতরে? শোনা জানি না। কারো চেহারা মনে আছে? না, আগে ছোটবেলায় অনেক কিছু মনে থাকতো, কিন্তু এখন বড় হইতে হইতে অনেক কিছু আমি ভুলে ফেলছি। ভুলে গেছেন? আপনার এই পরিবারের খোঁজের ব্যাপারে আপনাকে সন্ধান দিয়েছে কে এখানে আসার জন্য? আমাকে এই পুলিশের এসআই দিয়েছে। এমনি আমি নিজে থেকেও অনেকবার চেষ্টা করব, এটা মনে মনে ভাবছি, কিন্তু হয়ে ওঠে নাই কখনো, মানে সাহস করে ওঠেনি। আচ্ছা, পুলিশের এসআইয়ের সঙ্গে আপনার সম্পর্ক হলো কিভাবে? আমি ওই যেই বাসায় কাজ করতাম, মেন কথা হচ্ছে যে বাসায় আমাকে বড় করছে, সে বাসায় সাইডে তারা 6 তলা একটা ইউনিটে বাসা থাকতো তারা। আচ্ছা। তো ওনার সাথে আমার এরকম, আমি অনেকবার ছাদে উঠতাম, হয়তো বা এমনি উঠতাম, কোনো কাজে উঠতাম। তো ওনার ওয়াইফের সাথে আমার কথা হয়। কথা হওয়ার সাথে প্রায় আজকে 2 বছর ওনাদের সাথে আমার ভালোভাবে, মানে একদম মেয়ের মতো সম্পর্ক হয়ে গেছে। ওই মানে জানা পরিচয় থেকে আলটিমেটলি আপনাকে সাজেশন দিয়েছে, ঠিক আছে? আমি সবকিছু ওদেরকে জানাইছি।
আপনার জন্য একজনকে নিয়ে আসতেছে ভিতরে। হ্যাঁ, শুধু সবকিছু জানার পর তারপর আঙ্কেলের সাথে আমার পরিচয় হয়। আঙ্কেল আমার কাছ থেকে সবকিছু জানতে চায়। তারপর আমি সবকিছু আন্টিকেও বলছি, আঙ্কেলকেও বলছি। ঠিক আছে, এখন দেখেন যিনি আসতেছে তার সাথে কথা বলেন, দেখেন চেনেন কিনা। আসেন, ওই যে কথা বলেন, আমার কোনো কাজ নাই আর, দুজনকে মুখোমুখি করাই দরকার ছিল। আমাদের চেনা আমাদের চেনা না নাম মামা আমি নানি এটা কইছি। জি, আমার নাম রোশন রোশনারা বাবা চেনা না, মা কথা মনে পড়ে না। ছোটকালে মা কত কষ্ট করেছে, ছোটকালে হাঁটাইছি, কষ্ট করেছে। আমার আব্বু তো দিয়ে চিনছে, আম্মু তো মোবাইলে দিয়ে আম্মু চিনছে। আমার বাইরে সবাই তিনজনে মোবাইলে দিয়ে চিনছে। আমি তো প্রথমে দিয়ে অজ্ঞান হয়ে গেছি, মাথা ঘুরে হয়ে গেছি। পরে তোমার বাইরে আমারও তো দেওয়া না, ছবি দেওয়া না, মোবাইলের মাধ্যমে দেন তুমি এটা দিছ। বাইরে আর দেওয়া না, অসুস্থ আছি, এই যে 2 মাস অসুস্থ। পরে ওই ছোট রুবেলেরা কইছে দেবাইতো, রুবেলে দেবাইতো চাইলেও ওই কান্দা দিলে কানতাম লাগলে অজ্ঞান হয়েছে আর কইতাম। ও আচ্ছা, কানতাম লাগলে আগে ছোটকালে তো গেছে, কানতাম লাগলে আর কই যা লাজের ইয়া কিছু লাগে তো অজ্ঞান হয়েছে আর কইতাম হারি না। জির কথা শুনি আজকে 2 দিন আইবার লাগে দিস হয়ে গেছে, হাগুলের মতন হয়ে গেছে। মেয়ে কি একটাই আপনার? একজনে 3 ভাই 1 জি। হ্যাঁ, কত কষ্ট করে এই জিরে বাঁচাইছি। এই ছোটকালে 7-8 বছর আছিল, এই টাইমে জাগার বাসায় চলে গেছে বড় ভাইয়ের সাথে। রিফোনের লগে চলে গেছে, রিফোনের লইয়া আছে। ভাই আছে? আছে তো ইয়ে রিফোন আছে, শিফোন আছে, রুবেল আছে। এই 3 কত জায়গায় খুঁজি, ঢাকা শহর 3 মাস আসছিলাম। ঢাকা শহর খুঁজছি, চিটাং গেছি, উনাই মই গেছি, যাতে জিয়ানে গেছি ইয়েনে গেছি। আর তখন আর কলিবারে আর দিতে আর কোনো নিরাখান নাই, এরকম ডাইছি। ভাইয়া টাকা যাবে? দেখা যাবে। জীবন আছে রিপনকে পাঠাও। ছোটবেলায় এইবার মনে মনে জিলে জিরে কত কষ্ট করে যান গিয়ে বস। এই তো বড় ভাই রিপন। ভাইয়া জেঠির বাসায় থাকতো না? জি, বড় জ্যাঠাই ছিল। হ্যাঁ বড় জ্যাঠা বলতে বড় জ্যাঠা বিদেশ থেকে আসছিল আর কি, আর এটা হচ্ছে মেজো জ্যাঠাদের বাসা আর কি। মেজো জ্যাঠাদের বাসা? বড় জ্যাঠা বিদেশ থেকে আসছিল, আসে মানে দাদাকে নিয়ে যাবে, ওই তখন মানে তুমি বাড়িতে যেতে চাইছিলে। তো আমি বলছিলাম এটা হচ্ছে সহবরাতের আগে, আমি বলছিলাম ঠিক আছে সহবরাতের টাইমে আমরা একসাথে বাড়িতে যাব, এখন তুমি দাদার সাথে বাড়িতে যাওয়ার দরকার নেই, আমরা পরে একসাথে, আমি ওইখানে চাকরি করি, আমি বেতন পেয়ে তখন একসাথে যাব। এর বেশ কিছুদিন আগেই তোমার এই স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল আর কি, যেটা সহজে আমি একসাথে ভর্তি করে দিয়েছিলাম।
যেটা ছেলে আছে না বড়? হ্যাঁ ছেলে আছে। মেয়েও আছে? হ্যাঁ। পান্না না? পান্না না না? না, এই রত্না। ভাইয়ার নাম হচ্ছে আরিফ। আরিফ। জাকাতো ভাই হচ্ছে বড় আর রত্না হচ্ছে ছোট। দাদা বাড়ি যায়? হ্যাঁ দাদা বাড়িতে যাইতে চাইছে, মানে বড় জাটের সাথে বাড়িতে যাবে দাদা। আমিও যাওয়ার জন্য রেডি হয়ে বাইর হই, কিন্তু দাদার আমি পাই না। দাদা দাদা তোমার আগে বের হয়ে গেছে। দাদার সাথে মানে যাওয়ার জন্য ছিল, কিন্তু জানি আমি যতটুকু শুনছি যে আমি ছিলাম হচ্ছে ফ্যাক্টরিতে। আমি ফ্যাক্টরিতে ছিলাম, আমার যেটা ফোন দিয়ে বলছে যে মানে তোমার দাদা তো চলে গেছে, ওর সাথে মানে দাদার সাথে যেতে চাইছিলে কিন্তু দাদার সাথে যাওয়া নাই, এরপরে নাকি বাসা থেকে বের হয়ে গেছে তুমি। বাসা থেকে বেরোয় আমি একটা দোকানে গেছিলাম, একটা দোকান থেকে বের হয়ে আসার সময় আমি রাস্তা গোলাই ফেলছি। কোন গলি থেকে বেরিয়েছি আমি একটা মনে ছিল না। বাসার আশেপাশে অনেকটা দোকান ছিল। ওই বাসাটা এমন জায়গায় ছিল মানে 3 রাস্তা থেকে একটু ভিতরে, বাসার থেকে বের হয়ে একটু সামনে গেলেই একটা মসজিদ আছে। 3 রাস্তার মোড়, হ্যাঁ একটা মসজিদ আছে। ভাইয়া আমার সবকিছু মিলছে। অনেক ধন্যবাদ যে আমি আমার পরিবারে পাইছি, এই জন্য আপনার কাছে। এটা আপনার মা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কারণ আমার সব প্রশ্নের উত্তর মিল পাইছে, এটাই ঠিক। আর মায়ের চেহারা আমি যতটুকু আন্দাজ করছি সেম টু সেম, ভাইয়ের চেহারা ঠিক সেরকম। কারণ আমি আমার বড় ভাইকে চিনি, তার চেহারা আমি ভুল নেই। বাবা কই? আমি ঢাকায় চলে আসছি। আমার আব্বু দেশের বাইরে আছে, মানে ওকে যখন আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি, এর কিছুদিনের ভিতরে আমার বড় যেটা বিদেশ থেকে আসছে, তার কিছুদিন আগেই আমার আব্বু আবার দেশের বাইরে চলে গেছে। আচ্ছা, তার মানে এখন আপনার বাবা দেশের বাইরেই আছে? জানে যে মেয়ে পাওয়া গেছে? জি উনি জানে। একটা মাত্র মেয়ে? জি। আমার খোঁজে নাই কখনো? মা তো খুঁজবার আর কোনো শেষ নেই। মা কত জায়গায় গেছে, বাবা তো আর খোঁজে না। বাবা তো আর খোঁজে না, মা তো তোরা বুঝে মরে গেছি, এটা ভাবছো অনেক। কান্নাকাটি করেন না, শরীর খারাপ হবে। অনেক দূর থেকে আসছেন, নোয়াখালী। দুইজনই তো নোয়াখালীতে থাকেন, আপনারাও হেও নোয়াখালী থাকেন, আপনারাও নোয়াখালী, দুই পরিবারই নোয়াখালী। চাচি কান্নাকাটি করেন না, বাইরে নিয়ে যাবো, সবার সাথে দেখা করাই দিব। কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। চলেন চলেন, আমরা বাইরে যাবো। কান্নাকাটি করেন না, হ্যাঁ কান্নাকাটি করেন না, সাহস থাকতে হবে, শক্তি থাকতে হবে। এই বেরোচ্ছি আমরা, কান্নাকাটি করেন না।
বাইরে যাবো চাচি, চলেন চলেন, সবাই দেখা করে দিব। গতকাল ঘরে বাসাই এলাম রে মানিক রে চাচি চলেন চাচি। আমার দুঃখের মানিক রে সবকিছু পুরো মেরে ফিরে দিচ্ছে। নতুন রাস্তা পাচ্ছে, আমার হাতে ধরে যাইতেছে নানু বাড়িতে। তো কাদা মাটি, তো কাদা মাটিতে পা দিয়ে আমার হাত থেকে ছুটে গেছে, ছুটে যেয়ে স্লিপ করে পড়ে যেয়ে মাথা কেটে গেছিল, সেই দাগ এখনো আছে। আসেন আসেন চাচি, আসেন আসেন আসেন। যান বাইরে যান, দেখা করেন। ওই যে আপনার জ্যাঠা, সবাই আসছে। ওই যে আপনার জ্যাঠার বাসা থেকে হারাইছিলেন, ওই যে জ্যাঠা, সেই জ্যাঠা। বড় যেটা মেজো যেটা ও মনে করছে বড়, তখন বয়স যখন ছিল ওই হিসাবে। জেঠি আল্লাহ আজকে 20 বছর পরে আমার মেয়েকে ফিরে আল্লাহ তুমি ফিরে দিছো ওনার মাধ্যমে। আল্লাহ তুমি ওনার কবুল করো। আল্লাহ ওনার নেখায় দান করো, বাবা মার আল্লাহ যদি জীবিত থাকে আল্লাহ ওনাকে নেখায় দান করো। আর মৃত্যু আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ সবাই সেই সালামতে আল্লাহ প্রতিষ্ঠানকে আল্লাহ উন্নতি করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানে যারা সংগ্রাম দিতেছে তাদের কামিয়াবের পর দেখে আল্লাহ গো তোমাদের শুকরিয়া দেখো। আল্লাহ কোনো বাধা নেই, আল্লাহ আল্লাহ এই পর্যন্ত তুমি হায়াতে রাখবে। আল্লাহ মেয়েটার মুখ দেখো, তোমার কাছে লাগবে শুকরিয়া। আল্লাহ আল্লাহ আসেন জামাই, আসেন। মেয়ের জামাই তোমার কারণে তুমি আমার মেয়েদের নিয়ে এসো। কেউ তুমি না আল্লাহ
আল্লাহ তোমার খায় দেখো আল্লাহ বাবা আমি মরে গেছে হয়তো আমি মরে গেছি মা বাবা কাউকে আমি খুঁজে পাবো না। আপনারা তাহলে 3 ভাই 1 বোন না? বাবা বিদেশ, বাবার সাথে কথা বলাই দিয়েন, ঠিক আছে? আমি শেষ করি। জি জি, কে কি কথা বলতে চাইছে? আপনার ভাই? ও আচ্ছা আচ্ছা, ফোন দিয়েছে, ফোন দেন সমস্যা নেই, কথা বলুন। জি জি, পার্সোনালি সেলফি তুলবো, সমস্যা নেই, আপনারা দেন, ফোন দেন, কথা বলবো, সমস্যা নেই। কোন দেশে আছে? ও কথা বলো স্যারের সঙ্গে, কথা বলো। সালামু আলাইকুম। কেমন আছেন? আপনি আগে মেয়ের সঙ্গে কথা বলেন। না, এই যে আপনার মেয়ের সাথে কথা বলেন, আগে মেয়ের সাথে কথা বলেন। এই যে মেয়ের মা, এই যে দেন, কথা বলেন। এই নাও, ধরেন মেয়ের সাথে কথা বলেন। হ্যাঁ, কথা বলেন। আপনার বাবা অনেক বছর হলে গেছে না দেশের বাইরে? 2 বছর পর আসে। বাবা আছে এটা আমরা জামাই বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ পাক রাসূলুল্লাহ করে এখানে মিলে দিয়েছে। 3 ভাইয়ের 1 বোন। হ্যাঁ, এত সুন্দর পরিবার, ভাইয়ের সম্পর্ক খুব ভালো। হ্যাঁ, সবার বড় ভাই উনি না? উনি সবার বড়? না ভাইয়ের, ওই যে আপনার যে ভাই বিদেশে, সবার বড় না? সবার ছোট। বড় কে এদের মধ্যে? সবার এদের ভিতরে বড় হলো উনি। আচ্ছা, আর ওর বাবা হলো 3 নম্বর, 4 নম্বর। আচ্ছা আচ্ছা, সবার সাথে বোধহয় খুব ভালো সম্পর্ক ভাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। ঠিক আছে, আপনারা সবাই মিষ্টি মুখ করেন। আলহামদুলিল্লাহ, মেয়ে পাইছেন। এটা হচ্ছে জি কি আমাদের নিয়ম হচ্ছে, আমাদের এখানে যারা তাদের জন্য মিষ্টি কিনে রাখি। সো আপনি মিষ্টি মুখ করেন, আরেকদিন আমাদের এখানে বেড়াইতে আসেন, তখন নিয়ে আসেন। জি জি, বসেন সবাই মিলে। শেষ করি আমি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আরও একটি অসম্ভব সুন্দর ফিরে যাওয়া, পরিবার খুঁজে পাওয়ার দৃশ্য আমাদের দেখার সুযোগ হলো। এটার মধ্য দিয়ে আপন ঠিকানায় 407, ইন টোটালি লস অ্যান্ড ফাউন্ডে ছিল 30, 437। বিগত 4 বছরে অক্লান্ত পরিশ্রম আমার টিম মেম্বার, দেশ এবং দেশের বাইরে থেকে, মেল ফিমেল, আমার ভাই ব্রাদার যারা, নাদির আপা সেদিন আমাকে নাদির আপাতে, আমি জানি নাদির আপা আপনি শেষ পর্যন্ত দেখবেন কিনা। নাদির আপা বাংলাদেশে আছে বর্তমানে, ওনার সম্ভবত একটা জটিল রোগের অপারেশন স্কোয়ারে হবে। আমাকে টেক্সট করছিল, আমি খুব ছোট্ট করে একটা রিপ্লাই দিয়েছি। তো এই কাজী নাদিরা থেকে শুরু করে আরও অনেক টিম মেম্বার, যাদের নাম আমি এই মুহূর্তে অনেককে মনেও করতে পারছি না, তারা সবসময় আমার অন্তরে আছেন। এই যে দোয়াগুলো দিয়ে যান না, এই যে অটোমেটিক্যালি হাত উঠে যায়, এই হাত উঠে যাওয়া, আল্লাহ তো মহান, আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি অত্যন্ত দয়ালু। তিনি যদি কবুল করেন, আমরা তো দোয়া করি মনে প্রাণে, আল্লাহ তুমি কবুল করো। কারণ আমরা সবাই পাপী বান্দা, আমরা সবাই মিলে যৌথভাবে চেষ্টা করেছি মাত্র, এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে কাকতালীয়ভাবে, তোমার ইচ্ছাতেই হয়েছে নিশ্চয়ই, এরকম একটা অনুষ্ঠানে জন্ম হয়েছিল। পরিকল্পনা করে এই সব জিনিস মাথা থেকে বের করা খুব কঠিন। আমি মানুষের জীবন গল্প নিয়ে কাজ করতাম, মানুষের জীবনের একটা অধ্যায় এই হারিয়ে যাওয়া, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা বিগত 4.5 বছর ধরে এই কাজগুলো করে চলেছি। আল্লাহ যদি একটা এপিসোডও কবুল করে আমাদেরকে মাফ করে দেয়, আমরা সবাই নিশ্চয়ই মাফ পেয়ে যাব। তো সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। সবাই অনেক ভালো থাকুন। যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আসসালামু আলাইকুম।